কি এটা? ছোট কাঁকড়া দাও। ছোট কাঁকড়া। কাঁকড়া বাচ্চা। বড় করে দাও। 5 কিলো সাইজের ভেটকি 400 করে। 5 কিলো সাইজের ভেটকি 400 করে হয়ে যাচ্ছে। 300 লাল ভেটকি। ওই তো বাকি। Hello guys, good morning. Welcome back to my channel Orpita Vlogs Lifestyle. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো দীঘায় থার্ড ডে। এখন বাজে 7:30। এখন ব্রাশ করছি, এখন দুজন ঘুম থেকে ওঠেনি, ঠিক আছে? তো আমাকে বললো উঠো, উঠে রেডি হও। আমি ব্রাশ করে ফটাফট করে রেডি হবো, তো রেডি হয়ে তারপরে যাবো ঘুরতে। তো চলো কোথায় ঘুরতে যাই সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো। এখন আমি ফটাফট আগে ব্রাশ করে নিই, ঠিক আছে? পরে চলো, পরে আবার কথা হচ্ছে। আর বাইরের ভিউটা না দারুণ লাগছে, ঠিক আছে? আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো এটা হলো বেলকানি থেকে বাইরের ভিউ, কি দারুণ। দেখো বাড়িটায় পুরো গার্ডেন তৈরি করো সামনে দিয়ে। আর ওই পাশে দেখো এটা হলো দীঘা তাজ হোটেল। বাইরে কিন্তু অনেকই ফুল গাছ আছে এই বাড়িটায়। ভালো লাগে এখান থেকে মানে বসে থাকতে। তো চলো আমি এখন ব্রাশ করে রেডি হই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, হ্যালো গাইস। তো সকাল এখন 7টা বাজে, 7:10। এখন যাচ্ছি ঘুরতে। দেখো সামনে সবাই আছে। তো চলো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের যেতে যেতে শেয়ার করছি। আর আজকে এই ড্রেসটা করছি, আগের দিন যেটা করেছিলাম না সেটাই। তো গাইজ দেখো এই পাশে টোটোতে উঠে পড়েছি। তো আমরা দুজন এই পাশে বসেছি, দুজন না সরি 3 জন এই পাশে বসেছি। আর আমার বর আর এটা দাদাভাই, ঠিক আছে? আগের দিন আমি ভুল করে ওটা আমার একটা ভাই বলেছি, কিন্তু না, ওটা একটা দাদাভাই হয়, ঠিক আছে? তো দেখো দুজন ওই পাশে বসেছি। আর এটা হলো মোহনায়। আজকে মোহনায় এসেছি ঘুরতে। আর এখানে জানো এই একই কেস, যেখানে ঘুরতে যাও না কেন মানে 400-500 টাকার নিচে কোনো কথাই হবে না। এখানে যেতেও মিনিমাম 500 টাকা লেগেছে। প্রথম দিকে ওরকম আসার সময় 1000 টাকা, 1200 টাকা, 800, 700, মানে কমই করছে না। অনেক বলে কয়ে এই টোটোওয়ালাটা তাও কম করে 400 আর 20 টাকা করে এক্সট্রা লাগবে ওই যে টিকিটের জন্য। ওইগুলো মানে যাওয়া আসা দুই জায়গায় দিতে হবে। তো চলো এখানে কি কি মাছ আছে দেখো। এই মোহনায় কিন্তু মাছের জন্য বিখ্যাত। এখানে কিন্তু অক্টোপাস থেকে শুরু করে নানান ভ্যারাইটির মাছ। আর এখানে দামও কিন্তু কম দামের ভিতরে ভালো ভালোই পাওয়া যায়। তো আমাদের মার্কেটে যেগুলো মানে 1000-1200, আমি মাছের দাম ঠিক জানি না, কিন্তু সেই হিসাবে 1000-1200 আর 900-800। আর এখানে এই যে 600-700 টাকা দামে দেখো গলদা চিংড়ির, ইলিশ মাছও ওরকম কম দামেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কাঁকড়া দেখেছো কত রকমের মাছ। আর এগুলো কিন্তু একদম ফ্রেশ, আমাদের ওখানে যখন আসে না, ঠিক আছে, ওগুলোতে বলছি। আর সাধারণ এইসব মার্কেটে ওগুলো কিন্তু অনেক মানে কি বলবো, একটু নরম নরম, একটু খারাপ খারাপ থাকে। আর এই মাছগুলো কিন্তু একদম পুরো টাটকা। দেখো আমার একটা দামাল বলেছে এই মাছ এই ওই দাদার মাছ 7 টাকা দে একটুখানি, 7 টাকা না একটুখানি না, কালো হবে ইলিশ মাছের কালো না। 5 কিলো সাইজের ভেটকি 400 করে। 5 কিলো সাইজের ভেটকি 400 করে হয়ে যাচ্ছে। 300 লাল ভেটকি। ওই তো বাকি কাঁচালেস খেলে দেখি, কাঁচালেস খেলে দেখি। এক পা গলে কাঁচালেস, এক পা গলে কাঁচালেস।
চিংড়ি কত করে? কত পিস লাগবে? অল্পই লাগবে। কতটা? কত দেবে বলবে? বলবে 4 কিলো 5 গ্রাম কম। 4 পিস অনেকটা বেশি। 4 কিলো 5 আমাদের চলুন গেল না দেখ মাছ এসে ওজন মারা বুঝতে যাচ্ছে কি জানো বলে? চিংড়ি না, চিংড়ি মাছ। চিংড়ি, এটা চিংড়ি না, কি নাম জানো বলো? আরে হ্যাঁ, কি নাম যেন বলো? আমার মনে নেই। কাঁটা, কাঁটা। গুড্ডু আয় আমার কাছে। গুড্ডু আমার কাছে আয়। এই যে শঙ্খ। তো গাইস, যেটা বলছিলাম যে এখানে মাছের জন্য বিখ্যাত, এখানে কিন্তু নানা ভ্যারাইটির শুটকি মাছও পাওয়া যাবে, ঠিক আছে? এখান থেকে নিয়ে যেতে পারো। আমরা ভেবেছিলাম এখান থেকে মাছ নেব, ঠিক আছে? মানে কি বলবো, এত রকমের মাছ আর সাইজের সবগুলো এত বড়। একটা ইলিশ মাছ দেখেছো কত বড় বড় সাইজের। ভেবেছিলাম নেব, কিন্তু কি বলতো, এখান থেকে নিয়ে যেতে যেহেতু প্যাকিং করতে হবে, সব থেকে ছোটো মাছ নিলে তার প্যাকিং 300 থেকে শুরু, ঠিক আছে? আর উপরে গেলে 600, 700, 800, মানে যত তুমি খাজনা করবে তার থেকে তোমার বাজনা হবে বেশি। মানে একটা মাছ যদি কেনো তুমি 600-700 টাকা দিয়ে, সেটা তোমার প্যাকিং করতে লাগবে আরও 600-700 টাকা। তার মানে ভাবতে পারছি আমরা বগুড়া মার্কেটে সেগুলো আরও কম দামে পেয়ে যাব। তারপরে তো বয়ে নিয়ে যাওয়ার আরেকটা ঝামেলা আছে না, সেই জন্য আমরা নিয়ে নিই। কিন্তু যেহেতু আমরা এখানে যদি থাকতাম না, আমি আগের ভিডিওতে বলেছি, যদি ফ্যামিলি নিয়ে এসে থাকতাম, আমাদের নিজেদের রান্না খাওয়ার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে অবশ্যই আমরা এখানে বসে মাছগুলো নিতাম, খেতাম। যাই হোক, ওই পাশে মাছ তো দেখা হয়ে গেছে, আর এখন চলো মোহনাটা একটু ঘুরে দেখাই। এটা আমরা নিচে নামিনি, ঠিক আছে? উপর থেকে যতটা দেখাচ্ছি ততটাই দেখে নাও। এটাও কিন্তু খুবই সুন্দর। সামনের দিকে ভেবেছিলাম যাব, কিন্তু এত পরিমাণে রোদ ছিল না, ওই সামনের দিকে যেতেই পারিনি। তো আমরা আরেকটা জায়গায় যাব, শঙ্করপুর, তো সেখানেও দেখাবো তোমাদের। ওইটাও কিন্তু খুবই সুন্দর জায়গা। আর এখানে দেখেছো দুই পাশ দিয়ে যেইখানেই যাও না কেন, সব জায়গায় কিন্তু দোকান বসেছে, বেশ ভালো। তো এখানে তো মাছ দেখে আমি রীতিমতো পুরো পাগল হয়ে গেছি, এত রকমের মাছ আর পুরো ফ্রেশ মাছ। তো যাই হোক, আমার তো নিয়ে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু কিছুই করার নেই। তো আমাদের ওখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছুটা টাইম ছিলাম, তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে গেছি। তো টোটোতে করে এখানে আবার শঙ্করপুর নিয়ে এসছে, তো আমাদের বলছে আধা ঘন্টার মতো টাইম দিচ্ছে, তোমরা এখানে ঘুরে নাও। তো আমরা এই বীজটার একটু নিচের দিকে নামবো, আমার বেশ ভালোই লেগেছে। আর আজকে না একটু ঘুরতে এসেছি বেশ সকাল সকাল করে, আমি তো তোমাদের ঘুম থেকে উঠেই বললাম। আর প্রত্যেক দিন আসতে আসতে ভীষণ লেট হয়ে যাচ্ছে, তো আজকে তাড়াতাড়ি ঘুরতে এসেছি। তো ঘোরা কমপ্লিট করে আজকে একটা তাড়াতাড়ি ও রুমে যাব।
প্রত্যেকদিন রুম থেকে মানে 9টা সাড়ে 9টার দিকে খাওয়া দাওয়া করে তারপরে বেরোই। আর আজকে খুব সকালে বেরিয়েছি, তো একবারে রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো, বুঝলে তো। নাহলে এত পরিমাণে রোদ উঠছে না, আমাদের রীতিমতো মাথা ঘোরাচ্ছে এই রোদেতে। তো ভাবছি যে সকাল সকাল ঘুরে গিয়ে তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপরে যাব স্নান করতে। আর আজকে যেহেতু লাস্ট দিন, যেহেতু সমুদ্রে স্নান না করলে হয় বলো, এসছি তো সমুদ্র দেখার জন্য, স্নান করার জন্য, একটু ঘুরবো ফিরবো, মজা করব, তাই না? মানুষ ঘুরতে তো এই জন্যই আসে, তাই না? আর জল দেখলে রীতিমতো না পাগল হয়ে যেত, এত সুন্দর লাগে না। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা এখন বাকিটা দেখতে থাকো, তোমাদেরও নিশ্চয়ই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগছে। তো আমারও না খুব ভালো লাগছে এখানে ভিডিও করতে। আর এই জলের পাশে না হাওয়াগুলো দিচ্ছে না, তখন পুরো মনে হচ্ছে যেন আমি বাড়িই যাবো, এখানেই থেকে যাই, এত সুন্দর লাগছে। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও, কি দারুণ লাগছে দেখতে। এদিকে শুধু পাথর বালি, রোদ প্রচুর পরিমাণে। চলে গেল, গাইস কি দারুণ। কি দেখছে? কি এটা? ছোট কাঁকড়া দাও, ছোট্ট কাঁকড়া, কাঁকড়া বাচ্চা। বড় করে দাও। এই দেখো একদম গুড়ি গুড়ি কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো, সব গর্তে ঢুকে যাচ্ছে। এই কাঁকড়া তো বড় হয় না। এই দেখো কত দৌড়ে বেড়াচ্ছে এখান দিয়ে। এই দেখো সব গর্তের ভিতরে, এই দেখো ঢুকে যাচ্ছে গর্তের ভিতরে। এগুলো সব কাঁকড়া গাছের গর্ত। চলো চলো চলো, ঘুরে বেড়াচ্ছে সব এখান দিয়ে, কি দারুণ লাগছে। সব কত গর্ত, সব ছোট 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 ছোট। হ্যাঁ ছোট ছোট। আরে আরে আরে, দারুণ লাগছে, কত কাছে সমুদ্রে। দাঁড়া একটু ভিডিও করে নি, এক মিনিট। গাইস জল চলে যাচ্ছে, জল চলে যাচ্ছে।
আবার জামা ভিজে গেছে সমুদ্রের জলে। এবার জুতোটা পরে নিই, চল টাটা টাটা করে চলে যাই। সবাই চলে গেছে সামনে, প্রচণ্ড আওয়াজ। তো চলো, আর রোদও প্রচণ্ড পরিমাণে। সামনে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে চলো। এটা হলো দীঘার শঙ্করপুর। সাংঘাতিক পরিমাণে গরম। আজকে সমুদ্রে যাবো স্নান করতে। কালকে যাইনি, পরশুদিনকে গিয়েছিলাম, ঠিক আছে। আজকে আবার যাবো। চলো, এখানে না আমরা নিউ দীঘা থেকে স্নান করবো। এখান থেকে আমাদের ডিস্টেন্সটা অনেকটা দূর, আর এখানে আসতে অনেকটা, প্রায় 16 কিলোমিটারের মতো এসেছি। টোটো ভাড়া করে এসেছি, ঠিক আছে। তো টাকা নিয়েছে 420 টাকা করে, ঠিক আছে। ওই 20 টাকা আমরা টিকিটে দিতে হবে, তাই মানে যার কাছ থেকে যেমন নিতে পারে। অনেক বলছিল 800 700, মানে যার কাছ থেকে যেমন বাজেট নিতে পারে। তো সেই হিসাবে কথাবার্তা বলে ফাইনালি 400-তে ফিক্স হয়েছে 4 জনের। তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। এখানে বালিতে দেখো জামা কাপড় সব গুটিয়ে নিয়েছি। সামনে সবাই আছে, চলো। প্রচণ্ড গরম, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। তো গাইজ দেখো, এখন চলে এসেছি হোটেলে। তো রুমের ভিতরে চলে এসে দেখো এই পাশে বর খাবার দাবার নিয়ে এসছে। তো প্রথমে না রুমে এসে গেছিলাম যে কি খাবার দিচ্ছে গিয়ে খেয়ে আসি। তো আমরা যাদের সঙ্গে এসেছি না, ওদের মানে খাবার দাবারের আইটেম ভীষণ বাজে করেছে, ভীষণ মানে কি বলবো, খাবার দাবার একদমই ভালো দিচ্ছে না। যাই হোক, বর বললো যে আমি এসব কিছুই খাবো না। তো ডাল আর একটা ভাজা টাইপের করেছিল। আমার বর এমনিতেই ডাল ভালো খেতে চায় না। তো বললো যে ঠিক আছে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, ও হালকা খেয়েছে। মানে কি বলো তো, টাকা যেমন চেয়েছে আমরা তেমনই পেমেন্ট করেছি, ঠিক আছে। কিন্তু সেই আন্দাজে আমাদের খাবার দাবার একদমই ভালো দিচ্ছে না। তো বর এ পাশে ডিম টোস্ট এনেছে আমার জন্য। তো আমি বলেছি আমি এটাই খাবো, তো ওটা এনে দিয়েছে। আর এ পাশে দেখো লুচি ঘুগনি এনেছে। আর ঘুগনিতে দেখো মটরের সংখ্যা খুবই কম, আলুটাই বেশি ছিল। একটা স্প্রাইট এনেছিল আর এনেছিল মুড়ি, কিন্তু মুড়ি আমরা খাইনি। আর এখন হয়ে গেছে বিকাল 3:30 মতো বাজে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু স্নান করেছিলাম রেস্ট নিয়ে। এখন আবার দেখো এখন যাচ্ছি দেখো একটু মার্কেটের দিকে, কিছু কেনাকাটা করব। তার জন্য এসছি ঘুরতে, কিছু কেনাকাটা না করলে হয় তো বলো। তো এসছি এখানে আরেকটা পার্কও দেখবো। তো ওই দাদাভাইদের বলেছিলাম, তো ওরা আর কোথাও যাবে না, ওরা পুরো মার্কেটেই গেছে কিছু কেনাকাটা করার জন্য। তো আমরা প্রথম বললাম যে একটু পার্ক দেখে আসি। তো সামনে যেটা আছে আমাদের হোটেল থেকে কাছেই, ওটা হলো অমরাবতী পার্ক। ওই পার্কটার ভিতরে খুব সুন্দর আছে, ঠিক আছে। সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা আমি প্রথমবার চড়েছি, সেটাও আমার খুবই মজা লেগেছে। আমার বড় প্রথমবার চড়েছে, ঠিক আছে। তো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, টেক কেয়ার এভরিওয়ান।